জমিনের নিচে যে পানিগুলো আছে, এই পানিগুলো যতটুকু নিচে আছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন যদি বলি পানির উপর দিক দিয়ে উঠবে না, নিচে চলে যায়, নিচের দিক দিয়ে যদি পানি চলে যায়, এই পানিগুলো উপরে তোলার কোন মানুষের ক্ষমতা আছে? কথা বলেন আছে? আরো জোরে বলেন আছে? পৃথিবীর কোন ব্যক্তির কোন ক্ষমতা নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই মাটির নিচে কতটুকু নিচে পানি করে তোমাদের সুবিধা হবে। আল্লাহ বলেন বেশি নিচার মধ্যে পানি নিলাম না, যাতে তোমাদের তুলতে তেমন কোনো অসুবিধা না হয়। আবার মাটির কাছাকাছি রাখলাম না, যাতে তোমাদের বিল্ডিং গুলা দশে যায়। যারা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ বলেন পানি এত নিচে নিলাম না, আবার এত উপরে রাখলাম না, যাতে জমিনটা দশিয়া যায়। 10 তলা 20 তলা 50 তলা 120 তলা বিল্ডিং বানাবা, এই বিল্ডিংটা যেন দশে না যায়। এই কারণে এমন জায়গার মধ্যে পানি আমি আল্লাহ সেট করে রাখলাম। পৃথিবীর কোন বিজ্ঞানী রাখে নাই, পৃথিবীর কোন মানুষ রাখে নাই, রেখেছি একমাত্র আমি মহান আল্লাহ। যারা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ বলেন দুনিয়ার মানুষেরা এমন একটি জায়গায় আমি আল্লাহ সূর্য রেখেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে জায়গার মধ্যে সূর্য আছে, প্রতিদিন সকাল বেলা সূর্য পূর্ব দিক দিয়ে উদিত হয়, আবার পশ্চিম দিক দিয়ে অস্ত যায়। আল্লাহ বলেন এই সূর্যটাকে আমি আল্লাহ চালাই। আরে দুনিয়ার মানুষেরা সূর্য চলে, সূর্যটা যেই পরিমাণ যেই জায়গার মধ্যে চলতেছে, একটু উপর দিক দিয়ে যদি সূর্যটা চলে রে, তাহলে জমিন তাপ শূন্য হয়ে যাবে, জমিনে এমনি কুয়াশা এসে যাবে, 12 মাস কুয়াশা থাকবে। যারা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই সূর্যটাকে উপর দিক দিয়ে নিলাম না, আবার সূর্যটাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সামান্য যদি সূর্যটা যদি আমি নিচে নামায়া দেই, তাহলে সমস্ত দুনিয়া মরুভূমি হয়ে যাবে। যারা বলেন ঠিক না? সূর্য যদি আল্লাহ সামান্য নামায়া দেয়, তামাম পৃথিবী মরুভূমি, খালি রোদ আর রোদ, গরমে হিটের কারণে অটোমেটিক মানুষেরা মারা যাইব। যারা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ বুঝাতে চায় সূর্যটাকে আমি আল্লাহ তার কক্ষপথে আমি আল্লাহ ছালাই, নিচে রাখলে সূর্যের তাপের কারণে গোটা পৃথিবী মরুভূমি হয়ে যেত। সূর্য একটু উপরে গেলে এই সূর্যের তাপ কম লাগার কারণে জমিনের মধ্যে মানুষেরা কি করতো? কুয়াশা, 24টা ঘন্টা কুয়াশার মধ্যে থাকতো। আল্লাহ বলেন রে বান্দা, এই সূর্যটা কতটুকু উঁচায় রাখবো এটা তোমরা নির্ধারিত করো নাই, তোমরা করতে পারবে না। আমি আহকামুল হাকিমিন করেছি। সুবহানাল্লাহ নাই? আর জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন রে দুনিয়ার মানুষেরা, এই সবগুলো আমি মহান আল্লাহ অটোমেটিক ভাবে আমি আল্লাহ সেটিং করে রেখেছি। আল্লাহ বলেন আকাশ সেটিং করলাম, পাহাড়গুলো আমি আল্লাহ রাব্বুল আলামিন সেটিং করে রেখেছেন। আল্লাহ বলেন এই দুনিয়াটা যখন যখন কম্পন হওয়া শুরু করে দিল, পৃথিবীটা আল্লাহ যখন বানাইছেন, তখন দেখা যায় পৃথিবীর মধ্যে একটা কম্পন শুরু হয়ে গেছে। আল্লাহ ডাক দেয়া বলেন এই পৃথিবীর কম্পন গুলা তো বন্ধ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বিশাল বড় বড় আল্লাহ পাহাড় আল্লাহ তৈরি করেছেন। এই পাহাড় গুলা এই জায়গা আল্লাহ স্থাপন করেছে, ওই স্বাভাবিক মাটি থেকে সমতল থেকে পাহাড় গুলা নিচা না উঁচা। আরো জোরে বলেন আমরা শুধুমাত্র বাহ্যিক জিনিসগুলো আমরা দেখলাম, আমরা উপরের জিনিস দেখলাম, কিন্তু নিচের জিনিসটা আমরা কখনো দেখলাম না। যে পাহাড়টা সমতল থেকে যতটুকু উঁচা, ওই পাহাড়টা সমতল থেকে এতটুকু নিচের দিক দিয়ে গভীরতা রয়েছে। কথা বলেন না সুবহানাল্লাহ। যদি সমতলের উপরে যতটুকু উপরে আছে এতটুকু থাকতো, পাহাড়টা দশে দিত, করে দিত। আল্লাহ বলেন যতটুকু উপর দিক দিয়া এর ঠিক আরো বেশি নিচের দিক দিয়া, যাতে পাহাড় লড়তে না পারে। সুবহানাল্লাহ। ভূমিকম্প আসবে, ভূমিকম্পে বিল্ডিং ধসে যাবে, পাহাড় ধসবে না। জোরে বলেন ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই গোটা পৃথিবীটাকে যাতে নড়চড় করতে না পারে, আমার হাফেজ কোরআন ওলামায়ে কেরাম
যেন তরতর না করে, এই কারণে আমি আল্লাহ মোহর মেরে এই জমিনটাকে স্থাপন করলাম। জোরে বলে সুবহানাল্লাহ। এই ক্ষমতা কার? জোরে বলে না কার? আল্লাহ বলে বান্দা तमाम পৃথিবীর মানুষের ঐক্যবদ্ধ হইলে এটা পাহাড় সরানো সম্ভব? সম্ভব না। আর জোরে বলে সম্ভব। আল্লাহ বলেন এই পাহাড়টা হাসরের ময়দানে এই পাহাড়টা পাহাড় থাকবে না, কিয়ামত যখন হবে এই পাহাড়টা তছনছ হয়ে যাবে, এই জমিনটা যেটা লড়ে না এটাও লড়বে। জোরে বলেন সুবহানাল্লাহ। إذا رجت الأرض رجا وبست الجبال بسا فكانت هباء منبثا আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, ওই কিয়ামতে প্রকম্পন যখন শুরু হয়ে যাবে তখন জমিন আর জমিন থাকবে না, জমিনের মধ্যে একটা ভূকম্প সৃষ্টি হয়ে যাবে, জমিন আগের মতো থাকবে না, জমিন নড়াচড়া করবে। এটা সাধারণ কোনো ভূমিকম্প নয়, এটা বড় ভূমিকম্প। যারা বলেন ঠিক না বেদেন? শুধুমাত্র জমিন আল্লাহ বলেন যে পাহাড়গুলোকে আমি আল্লাহ উঁচু করে রেখেছি, শক্ত করে রেখেছি। কোন পাহাড়গুলো আছে পাথরের পাহাড়, কোন পাহাড় মাটির পাহাড়, কোন পাহাড়গুলো লোহার পাহাড়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই পাহাড়গুলো নড়াচড়া শুরু করবে। শুধুমাত্র তাই নাই, দুলা বালুর মতো উড়তে থাকবে। একজন দল জমিনে লাঠির মাধ্যমে যেইভাবে সে একটা কমলি বানাইতে গিয়ে তার দোলাগুলো যেমন ভাবে উঠতে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই বিশাল বড় পাহাড়টাও এইভাবে উঠতে থাকবে, দুলার মতো আকাশের মধ্যে উঠতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এইভাবে কেন আমি করব? কারণ এখন দুনিয়ার পরিসমাপ্তি ঘটবে। ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ একটা নির্দিষ্ট টাইম দিয়া এই পৃথিবীটা আমি আল্লাহ রাব্বুল আলামিন বানাইছি। এখন টাইম শেষ হয়ে গেছে, মেয়াদ শেষ হয়ে গেছে। কেন মেয়াদ শেষ হয়ে গেল? কারণ এই পৃথিবীটাকে আমি আল্লাহ বানাইছি আমি আল্লাহর গোলামি করার জন্য। যেহেতু এই দুনিয়াতে একজন আল্লাহ ওয়ালা নাই, একজন হাফিজ কোরআন নাই, একজন তাসবিহ পড়নেওয়ালা নাই, একজন আল্লাহ আল্লাহ বলনেওয়ালা নাই, একজন জিকির পড়নেওয়ালা নাই, একজন তেলাওয়াত ওয়ালা নাই, একজন ওয়াজ মাহফিল পড়ানেওয়ালা নাই, তখন আমি আল্লাহ এই দুনিয়াতে আর দুনিয়াটাকে আমি আল্লাহ রাখবো না। আল্লাহ বলেন তখন দুনিয়া আল্লাহ ধ্বংস করে দিবে। আল্লাহ বলেন জমিনে প্রকম্পন শুরু হবে, পাহাড়গুলা নড়া শুরু হয়ে যাবে, চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, আসমানগুলা পড়ে যাবে, সূর্যগুলা পড়ে যাবে, আকাশের নক্ষত্রগুলা সবগুলা কষে কষে পড়ে যাবে। জোরে সোরে বলেন ঠিক না বেঠিক?